হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসিমউদ্দিন খন্দকার যে কাপড়ের এক নয় চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব হাউ ডু আই সেট আপ মডারেশন অ্যালার্ট ফর মাই ফেসবুক গ্রুপ ইন বাংলা টিউটোরিয়াল এই বিষয়টি নিয়ে। ভিডিওটি শুরু করার আগে প্রথমে চলুন চ্যানেল থেকে ঘুরে আসি, তারপর আমরা আমাদের আজকের ভিডিও শুরু করব। এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল যে কাপড়ের টেকনোলজি। এখান থেকে আপনারা হাউ ডু আই সেট আপ মডারেশন অ্যালার্ট ফর মাই ফেসবুক গ্রুপ এর পাশাপাশি সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের উপরে বিভিন্ন ভিডিও, তাছাড়া আপনারা এখানে গুগল অ্যাডস এবং ডিজিটাল মার্কেটিংয়ের বিভিন্ন বিষয়ের উপরে বিভিন্ন ভিডিও আপনারা এখান থেকে দেখতে পারেন। আচ্ছা, তাহলে চলুন এখন আমাদের আজকের ভিডিও আমরা শুরু করি। এখন আমাদের আজকের ভিডিওটি মূলত এখানে কিসের উপরে? আমাদের আজকের ভিডিও হচ্ছে এখানে কিভাবে দেখা গেছে আমাদের ফেসবুক গ্রুপের ভিতরে আমরা কি করতে পারি, আমরা মডারেশন অ্যালার্ট দেখা গেছে কি করবে, এখানে আমাদের যে এখানে গ্রুপ থাকবে সেই গ্রুপের মধ্যে দেখা গেছে আমাদের বিভিন্ন যে আমাদের যে মেম্বাররা থাকবে, যে ভিজিটররা থাকবে, তারা কি যদি কি করে আমাদের গ্রুপের পোস্টের মধ্যে কোনো কমেন্ট করে দেখা গেছে, অথবা কমেন্টের মধ্যে তারা দেখা গেছে বিভিন্ন ধরনের রিয়াকশনের বিষয়গুলো থাকে, তো এই বিষয়গুলো যখন আমাদের গ্রুপে করলে তো সেই ক্ষেত্রে দেখা গেছে এখানে আমরা ওই ধরনের আমাদের কি আসবে, এখানে আমাদের মডারেশন অ্যালার্ট চলে আসবে। তো ওই মডারেশন অ্যালার্টটা কিভাবে এখানে আমরা সেট আপ করতে পারি সেই টোটাল বিষয়গুলো আমরা দেখবো এখন। তাহলে এখন এই মডারেশন অ্যালার্টের বিষয়গুলো মূলত কিরকম থাকে, তো সেই বিষয়টা আমরা একটু আমাদের যে গ্রুপের ভিতরে মডারেশন অ্যালার্টগুলো আমাদের গ্রুপে আছে আমরা প্রথমে সেটা দেখবো। দেখার পরে আমরা নিজেরা কিভাবে মডারেশন অ্যালার্ট সেট আপ করতে হবে সেটা আমরা প্র্যাকটিক্যালি দেখবো। তাহলে আমরা যে কোনো একটা গ্রুপ থেকে আমার এখান থেকে আপনাদের দেখাচ্ছি যে মডারেশন অ্যালার্টের বিষয়গুলো কি। তো সেটা দেখার জন্য এখানে আমার যে এখানে অ্যাক্টিভ যে রানিং গ্রুপ আছে সেখানে একটা গ্রুপ আমি এখান থেকে দেখাচ্ছি। তাহলে আমি সিমোরে গেলাম। তো যাওয়ার পরে এখান থেকে ধরেন আমি এই শর্টকাট থেকেও আমি ঢুকতে পারি আমার গ্রুপে, অথবা ধরেন আমি ইচ্ছা করলে আমার এই যে এখান থেকে ঢুকতে পারি, আবার চাইলে আপনারা এখান থেকে ধরেন যে গ্রুপে ঢুকতে পারেন। আমরা যে কোনো এক জায়গা থেকে ঢুকলে হবে। তাহলে ধরেন আমি এখান থেকে ঢুকলাম, আমি গ্রুপে ক্লিক করলাম। করার পরে এখন ধরেন যে এই যে গ্রুপগুলো আমাদের তৈরি করা থাকবে এগুলো আমাদের তৈরি করা গ্রুপ, আর আপনি যে গ্রুপগুলোতে জয়েন করবেন এগুলো হচ্ছে সেই গ্রুপগুলো। তাহলে এখন আমার তৈরি করা গ্রুপ থেকে আমি এখন সিমোরে ক্লিক করলাম। এখান থেকে আমি আমার এই হেলথ অ্যান্ড বিউটি টিপস ইউএসএ আমি এই গ্রুপে ঢুকলাম। বাস ঢুকার পরে এখন এই গ্রুপের ভিতরে আমি মডারেশন দেখা যাচ্ছে অ্যালার্টের বিষয়টা এখানে সেট আপ করা আছে। তো মডারেশন অ্যালার্ট সেট আপ করা থাকলে আমি দেখি এই গ্রুপের ভিতরে যে মডারেশন অ্যালার্টগুলো আসছে সেগুলো কীরকম। এই যে এখানে ধরুন আমরা গ্রুপের অ্যাডমিন টুলসের আমরা নিজ দিকে আসলে এই যে মডারেশন অ্যালার্ট এখানে লেখা আছে। তো লেখার পরে এখানে এই যে দেখা আছে আপনার 16টা, আমার 16টার মতো এখানে নতুন মডারেশন অ্যালার্ট চলে আসছে। আমরা এখানে ক্লিক করলাম। মডারেশন অ্যালার্টে ক্লিক করার পরে এই যে মডারেশন অ্যালার্ট 16টা নতুন চলে আসছে। এখানে টোটাল কয়টা আছে 46টা মডারেশন টাইপ আছে, এখানে অ্যালার্ট টাইপ আছে, তার ভিতরে নতুন এখানে 16টা আসছে। তো এখন এখানে ধরেন যে কি আমাদের এই মডারেশন অ্যালার্টগুলো যে আমার চলে আসছে এখানে, তো এখান থেকে আমার যে বিভিন্ন পোস্টের ভিতরে যে কি করছে এখানে যে বিভিন্ন আমার যে ভিজিটররা কি করছে, যে এখানে তারা যে বিভিন্ন আমার কমেন্টের বিষয়গুলো করছে, অথবা দেখা গেছে কমেন্টের মধ্যে তারা দেখা গেছে কোনো যে রিয়াকশন বললাম, কোনো দেখা গেছে লাইক, অথবা দেখা গেছে স্যাড, এংরি, এই বিভিন্ন ধরনের দেখা গেছে এখানে যে রিয়াকশনের বিষয়গুলো করে, তো সেই বিষয়গুলোতে মূলত এই বিষয়গুলো আসে। তো এখন আমরা দেখি এখানে কি আসছে। তো এখানে ধরেন আমার কি করছে, আমার এখানে এই যে কিওয়ার্ড ইন দ্য কি আসছে কমেন্ট হেলথ। তাহলে এখানে কি আসছে আমার দেখা গেছে এখানে কি করছে, আমি যে এখানে কিওয়ার্ড সেট করে দিছি আমার মডারেশন অ্যালার্টের ভিতরে, সেই কিওয়ার্ড দেখা গেছে আমি হেলথ যে কিওয়ার্ড দিছি ওই কিওয়ার্ড দিয়ে এখানে দেখা গেছে কেউ কোনো কিছু আমার এই পোস্টের ভিতরে কেউ কোনো কমেন্ট করছে, তো সেই ক্ষেত্রে ওর কি করছে, যেই কমেন্টটা করছে সেই কমেন্টের বিষয়টা এখানে চলে আসছে, এবং যেই কমেন্টটা করছে সেই কমেন্টের ভিতরে সে কি করছে এখানে লিঙ্ক পোস্ট করছে, সাথে রাতে এখানে চলে আসছে। যদি কেউ লিঙ্ক পোস্ট করে, অথবা দেখা গেছে আপনি যে ধরনের কিওয়ার্ড দিয়ে এখানে মডারেশন অ্যালার্ট সেট করবেন সেই ধরনের কিওয়ার্ড দিয়ে করলে সাথে রাতে এখানে ধরে ফেলবে মডারেশন অ্যালার্টের মধ্যে। তাহলে যেখানে ধরেন দেখা যাচ্ছে এইটা। তারপর আমরা নিচ দিকে আসি, আসার পরে ধরুন আপনি এখান থেকে নিচ দিকে আসার পরে এই যে হেলথ বিউটি এটার মধ্যে এটা দেওয়া আছে, এটার মধ্যে এটা কমেন্টে লিঙ্ক পোস্ট করছে। তারপর আমরা নিচ দিকে আসি, আসার পরে ধরুন আরো, তাহলে এই যে এখানে হেলথ, তারপর আমরা নিচ দিকে আসি, এই যে এখানে হেলথ দিয়ে এটা ধরছে এখানে। তারপরে এই যে এটা কি ধরছে এখানে, এখানে ফেসবুক মার্কেটিং। তাহলে ফেসবুক মার্কেটিং আমার একটা কিওয়ার্ড সেট করা আছে, ওই কিওয়ার্ড দিয়ে এখানে কেউ দেখা গেছে এখানে কি করছে কমেন্ট করছে, কমেন্ট করার সাথে রাতে এটা ধরে ফেলছে, সাথে রাতে এখানে সে লিঙ্কও পোস্ট করছে কমেন্টের মধ্যে, এই যে লিঙ্ক পোস্ট দিচ্ছে সাথে রাতে এখানে চলে আসছে। এইভাবে আপনারা এই যে বিষয়গুলো দেখতে পারেন। দেখার পরে এখন আপনি এখান থেকে যেই কমেন্টগুলো করছে, এখানে যেই আপনার লিঙ্কগুলো পোস্ট করছে, এর ভিতর থেকে আপনি কোন বিষয়গুলো রাখবেন কোনগুলো রাখবেন না সেগুলো আপনি দেখে আপনি এখানেই করতে পারেন। অথবা আপনি যদি মনে করেন এখানে আপনার কোনোটা রাখা প্রয়োজন আপনি বোধ করেন না, তো সেই ক্ষেত্রে আপনি এখানে রিমুভ অল করতে পারেন। কিন্তু আপনার ধরেন শুরুতেই রিমুভ অল না করাটাই বেটার, কারণ আগে আপনি এখানে দেখে নেবেন যে এখানে আপনার কোনো দেখা গেছে যে কমেন্টের মধ্যে কোনো প্রয়োজনীয় কোনো কমেন্ট আছে কিনা যেটা আপনার পোস্টের জন্য মানে বেটার, সেই ক্ষেত্রে আপনি দেখে রাখতে পারেন। এখান থেকে আপনি এইভাবে দেখবেন, দেখার পরে যদি মনে করেন যে না এটা আপনার রাখা দরকার, তাহলে আপনি কি করতে পারেন, এটা ধরেন আপনি কিপ করে রাখতে পারেন। অথবা যদি মনে করেন এটা আপনার এখান থেকে কি করা দরকার, রিমুভ করা দরকার, তাহলে আপনি এটা রিমুভও করতে পারেন। আপনি এটা কি রাখবেন না সেক্ষেত্রে আপনি কিপ করলে এটা থাকবে, আর রিমুভ করে দিলে এটা আপনার এখান থেকে চলে যাবে। এইভাবে আপনারা দেখবেন, দেখার পরে ধরেন আপনি যে মনে করেন রিমুভ করে দিবেন, ধরেন আমি এটা রিমুভ করে দিই, রিমুভে ক্লিক করলে রিমুভ হয়ে যাবে।
আবার যখন তখন এদিকে আসি, এটা রিমুভ করে রিমুভ হয়ে যাবে এইভাবে। তখন যেগুলো রিমুভ করে দেবো, রিমুভ হওয়ার পরে বাকি যেগুলো থাকবে ওগুলো আপনার থাকবে, অথবা আপনার রিমুভ ছাড়া কিপ করে দিলে কিপ করে থাকবে, এটা তখন আপনার রিমুভ হবে না। তো সেই ক্ষেত্রে এইভাবে বিষয়গুলো আপনার এখান থেকে কিপ বা রিমুভ করবেন, অথবা চাইলে আপনি যদি মনে করেন সবগুলো রাখবেন, তাহলে কিপ অফ করলে সবগুলো থাকবে, আর রিমুভ অল দিলে সবগুলো এখান থেকে আপনার রিমুভ হয়ে যাবে। তো এইভাবে আপনার এখানে মডারেশন অ্যালার্টগুলো দেখবেন আপনাদের এই গ্রুপ থেকে, যে আপনারা যখন মডারেশন অ্যালার্ট সেট করবেন, সেট করার পরেই আপনার এই বিষয়গুলো এখানে আপনার যখন আপনার কমেন্ট পোস্টের ভিতরে যখন কমেন্টের বিষয়গুলো করবে, কমেন্টের ভিতরে যখন ওই যে রিয়াকশনের বিষয়গুলো করবে, তো সেই ক্ষেত্রে আপনার এই মডারেশন অ্যালার্টের বিষয়গুলো এখানে চলে আসবে। আসলে আমি যেভাবে ঢুকলাম, এইভাবে ঢোকার পর আপনার বিষয়গুলো এখানে দেখতে পারবেন। আচ্ছা, যাই হোক, এখন বিষয়গুলো আমরা দেখলাম। এখন কিভাবে আমরা আমাদের একটা গ্রুপে মডারেশন অ্যালার্ট সেট করতে হবে, এখন আমরা সেই বিষয়টা সেট করা বিষয়টা দেখি। তা সেট করা বিষয় দেখার জন্য এখন আমরা কি করব, এখান থেকে আমরা এই যে আমাদের আবার এখন আমরা হোমে চলে গেলাম, যার পর আমরা এখন আবার গ্রুপে যাই। আমি যে গ্রুপ থেকে কাজটা করব আমি সেই গ্রুপে যাই। তাহলে আমি আমার এই যে একটা নতুন গ্রুপ আছে, আমি এই গ্রুপে কাজটা করব, বেস্ট কনজিউমার ইলেকট্রনিক প্রোডাক্টস। আমি এই গ্রুপে ক্লিক করলাম। পাস করার পরে আমরা সেম আগের মতো করে কোথায় ঢুকবো, মডারেশন অ্যালার্ট অপশনে ঢুকবো। আমরা মডারেশন অ্যালার্টে ক্লিক করলাম। করার পরে এই যে নো মডারেশন অ্যালার্ট, এটার মধ্যে মডারেশন অ্যালার্ট আমার সেট করা নাই। তাহলে নো পোস্ট অর কমেন্ট হ্যাভ ট্রিগার্ড দ্য অ্যালার্ট ইউ সেট আপ। তাহলে কোনো পোস্ট অথবা কমেন্টের ভিতরে আমার এটা ট্রিগার করা নাই, এ বিষয়ে বলছে। তো এটা সেট আপ করতে বলছে এখানে। তা সেট আপ করার জন্য আমরা কি করবো, এই যে এডিট অ্যালার্ট, আমরা এই অপশনে ক্লিক করবো। এডিট অ্যালার্টে ক্লিক করলাম। বাস করার পরে এখন আমাদের মডারেশন অ্যালার্টের বিষয়টা আমরা দুইভাবে সেট করতে পারি, একটা কিওয়ার্ডের মাধ্যমে, আরটা দেখা গেছে এঙ্গেজমেন্ট। এখানে দেখা গেছে এই দুইটা অপশনের মাধ্যমে আমরা কাজটা দেখবো। তাহলে আমরা প্রথমে আমরা কিওয়ার্ডের মাধ্যমে কাজটা দেখি। তাহলে আপনারা একটু বিষয়টা এখানে পড়বেন, যেখানে কি বলছে কিওয়ার্ডের বিষয়টা, তো এখান থেকে আমরা কাজটা করি, আপনারা এখানে পড়ে নেবেন। তাহলে এখানে আমরা কিওয়ার্ডে কাজটা করার জন্য আমরা এখানে ক্রিয়েটে ক্লিক করলাম। করার পরে এখানে অ্যাড কিওয়ার্ড, আপনি এখানে কি করবেন, কিওয়ার্ড অ্যাড করবেন। এই যেই ধরনের কিওয়ার্ডগুলো দিবেন, এই ধরনের কিওয়ার্ড দিয়ে যদি কি করে আপনার এখানে গ্রুপের, আপনার যে গ্রুপের ভিতরে যে পোস্টগুলো দিয়েছেন, সেই আপনার পোস্টগুলোর ভিতরে যদি কেউ দেখা গেছে এখানে আপনি যে কিওয়ার্ড দিবেন, এই ধরনের কিওয়ার্ড যদি কেউ ওই দেখা গেছে আপনার পোস্টের কমেন্টের ভিতরে দেখা গেছে এই ধরনের কিওয়ার্ড ইউজ করে, সেই ক্ষেত্রে সাথে সাথে ওইটা আপনার মডারেশন অ্যালার্টের মধ্যে অটোমেটিক চলে আসবে। তাহলে এখন ধরেন আমরা এখানে কিওয়ার্ড অ্যাড করি, কিরকম বিষয়টা ধরেন আমরা এখন যদি আপনার কি ধরনের গ্রুপ, আপনার যে ধরনের গ্রুপ আপনি কি করবেন, আপনার ওই গ্রুপের ধরনের কি ধরনের, ওই গ্রুপের জন্য আপনার কি ধরনের কিওয়ার্ড দিলে আপনার জন্য ভালো হয়, আপনি ওই ধরনের কিওয়ার্ডগুলো দিতে পারেন। অথবা দেখা গেছে আমাদের কিছু কমন কিওয়ার্ড থাকে যেগুলো আমরা দিতে পারি, যেরকম কি যখন আমরা দিলাম কি এখানে যাতে আমাদের এই গ্রুপে পোস্টের মধ্যে যে কেউ যদি কোনো লিঙ্ক দেখা গেছে কমেন্টে দেয়, তো সেই ক্ষেত্রে সাথে সাথে এখানে ধরে ফেলবে। তো সেই ক্ষেত্রে বিষয়টা কিরকম, যেমন লিঙ্কের মধ্যে আমাদের কি থাকে, আমাদের HTTP অথবা HTTPS প্রোটোকল থাকে। তাহলে এই HTTPS আমরা এখান থেকে এটা ধরনের এটা কপি করলাম, আমি নোটপ্যাডে লেখা রাখছি, আপনারা নোটপ্যাড থেকে লেখা নিতে পারেন, অথবা আপনারা এখানে গিয়ে লিখতে পারেন। তাহলে এখানে ধরেন যে কি আপনার লেখা দিতে পারেন, আমি লেখা রাখছি, এখানে লেখার পর পেস্ট করে দিলাম, দেওয়ার পর আমি এখন অ্যাড করলাম। তাহলে অ্যাড করলাম, আমার এখন একটা কিওয়ার্ড এখানে আমার সেট হয়ে গেল। এখন কেউ যদি আমার পোস্টের কমেন্টে যায়, যদি এখন HTTPS এরকম কোনো কিওয়ার্ড ইউজ করে, তার সাথে সাথে মডারেশন অ্যালার্টে চলে আসবে। কারণ কোনো লিঙ্ক পোস্ট করতে গেলে এই প্রোটোকল অটোমেটিক চলে আসে, তাই লিঙ্ক দিতে গেলে সে এখানে সাথে সাথে মডারেশন অ্যালার্টটা দেখাবে। তো আমরা এটা এরকম একটা কিওয়ার্ড দিলাম। তারপরে কি কেউ যদি মনে করেন আপনার যে কাছে কি আপনার পোস্টের মধ্যে যা কমেন্ট করলো, কি দিল, কমেন্ট করার সাথে সাথে কি করলো, আপনার এখানে সে ফেসবুকের কোনো গ্রুপের যে এখানে কি করলো, আপনার লিঙ্ক শেয়ার করে দিল। তো সেই ক্ষেত্রে এরকম কোনো বিষয় দেখালে আপনাকে সাথে সাথে মডারেশন অ্যালার্ট চলে আসবে। আমরা এটা কপি করলাম, কপি করে আপনার এটা আমরা দেখাই দিলাম। তাহলে এটা আমরা এখানে অ্যাড করে দিলাম। তারপরে ধরুন আমরা কিভাবে আমাদের ইউটিউবের যে কোনো বিষয় দেখায়, সেই ক্ষেত্রে আমরা youtube.com দিয়ে যদি কোনো কিছু কমেন্ট করে কেউ, youtube.com লেখা এরকম কোনো বিষয় যদি কোনো কি করে আমাদের কোনো পোস্টে কমেন্ট করে কেউ, তো সেই ক্ষেত্রে সাথে সাথে ফেসবুক মডারেশন অ্যালার্টের মধ্যে ধরে ফেলবে এই বিষয়টা। তারপর youtube.com এর পরে এখন আমরা কি youtube.com আমরা এই কিওয়ার্ডটা দেওয়ার পরে এখন আমাদের অন্য কিওয়ার্ডগুলো আমরা এখানে অ্যাড করি। তারপর আমাদের কি আছে এখানে শেয়ার, আমাদের এই শেয়ার কিওয়ার্ডটা আমরা এখান থেকে কপি করি। কপি করার পর এই কিওয়ার্ডটা আমরা এখানে অ্যাড করে দিলাম। তাহলে এখন শেয়ার কিওয়ার্ড যদি কেউ কি করে আপনার গ্রুপের পোস্টের মধ্যে কেউ কমেন্ট করে, সেই ক্ষেত্রে দেখা গেছে কি এই কিওয়ার্ডটা যদি আপনার ওই কমেন্টের মধ্যে পায়, সেই ক্ষেত্রে ফেসবুক আপনার এখানে আপনার গ্রুপের মডারেশন অ্যালার্টের ভিতরে সেই বিষয়টা শো করবে। আচ্ছা, তারপরে কি আছে জয়েন, এখন আমরা জয়েন এই কিওয়ার্ডটা এখান থেকে কপি করে নিয়ে যাই। তাহলে আমার জয়েন কিওয়ার্ডটা এখানে দিলাম। সেম ভাবে এখানে শেয়ারের পরে জয়েন এই কিওয়ার্ডটা যদি কেউ পায় কমেন্টের ভিতরে পোস্টের মধ্যে কমেন্ট করলো, সেই ক্ষেত্রে ফেসবুক মডারেশন অ্যালার্টে দেখাবে। তারপর এখানে কি আছে আমাদের অনলাইন মার্কেটিং, এখানে আমাদের এই কিওয়ার্ডটা আমরা এখান থেকে কপি করলাম, কপি করে আমরা এই কিওয়ার্ডটা অ্যাড করে দিলাম। তাহলে এখানে ধরেন যে কি আমরা এই যে কিওয়ার্ডগুলো এখানে দিলাম,
তো এই কিওয়ার্ডগুলো দেখা গেছে আপনার এখানে যদি গ্রুপের মধ্যে দেখা গেছে কি করে, কেউ আপনার পোস্টের মধ্যে কমেন্ট করার সময় যদি এই কিওয়ার্ডগুলো ইউজ করে, তো সেই ক্ষেত্রে ফেসবুক আপনি কি করবে, আপনার গ্রুপের মডারেশন অ্যালার্টের ভিতরে আপনার সেই ধরনের কমেন্টগুলোকে শো করবে। তো এইভাবে আমরা কি করতে পারি, এখান থেকে দেখা গেছে আমাদের গ্রুপের ভিতরে আমরা এইভাবে মডারেশনের কিওয়ার্ডের যে বিষয়গুলো দেখেন, আপনার ওয়ার্ড অথবা ফ্রেজ, তো ফ্রেজ কোনগুলো দেখা গেছে এখানে আপনার যদি একাধিক আপনার কিওয়ার্ড থাকে একত্রে, যেমন অনলাইন মার্কেটিং আপনার একত্রে যে কয়েকটা ওয়ার্ড থাকলে এটা একটা ফ্রেজের মতো কাজ করে, তো এরকম বিষয়গুলো আপনারা এখানে কিওয়ার্ড হিসেবে এখানে আপনি অ্যাড করতে পারেন। তো সেই ক্ষেত্রে অ্যাড করলে আপনার বলছে কি, আপনার গ্রুপের মধ্যে দেখা গেছে পোস্টের ভিতরে কেউ কমেন্ট করলে এই ধরনের কিওয়ার্ডগুলো ইউজ করলে সেই ক্ষেত্রে আপনার ওই কমেন্টের বিষয়গুলো আপনার মডারেশন অ্যালার্টের ভিতরে ফেসবুক শো করাবে। তো সেই ক্ষেত্রে আপনার যদি লিঙ্কও কেউ যদি কমেন্টের মধ্যে দেখে সেই ক্ষেত্রে শো করবে। তো এখন এইভাবে চাইলে যে কিওয়ার্ডগুলো দিছি, এছাড়া আপনাদের গ্রুপটা কোন ধরনের, আপনাদের আরো কোন ধরনের কিওয়ার্ড দিলে আপনাদের গ্রুপের জন্য বেটার, আপনাদের গ্রুপটাকে মানে সেফ রাখার জন্য, গ্রুপটাকে ডিসেবলের হাত থেকে মানে কি করার জন্য, সেফ রাখার জন্য, সেই ক্ষেত্রে আপনার কিওয়ার্ড অ্যালার্টটা আমাদের খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়। তাহলে আমরা এইভাবে কিওয়ার্ড অ্যালার্টগুলো এইভাবে সেট করবো। বাস কিওয়ার্ড অ্যালার্টের পরে এখন আমাদের পরবর্তী আরেকটা বিষয় কি আছে, আমাদের এঙ্গেজমেন্টের আমাদের অ্যালার্টের বিষয়। তো এখন আমরা সেটা দেখি। তো সেটা দেখার জন্য আমরা ব্যাকে চলে গেলাম, যার পরে আমাদের এখানে কিওয়ার্ডটা সেট করার পরে আমাদের এই যে এঙ্গেজমেন্ট, আমরা এই অপশনে এখানে কি করবো, এখানে আমরা ক্রিয়েটে ক্লিক করলাম, করার পরে এখন এঙ্গেজমেন্টের আমাদের এখানে কি, আমাদের দুই ধরনের বিষয়, কন্টেন্ট টাইপ আছে পোস্ট আর কমেন্ট। তাহলে আমাদের গ্রুপের ভিতরে আমাদের যে পোস্টের ভিতরে যে ধরনের এঙ্গেজমেন্ট টাইপের বিষয়গুলো থাকে সেগুলো, পাশাপাশি কমেন্টের ভিতরে আমরা দুইটা অপশনে দেখবো। তার প্রথমে আমাদের পোস্টের বিষয় দেখি। তার পোস্টের বিষয়টা এখান থেকে সিলেক্ট করার পরে আমাদের এখানে এঙ্গেজমেন্ট টাইপের ভিতরে আমাদের পোস্টের মধ্যে বিভিন্ন ধরনের এঙ্গেজমেন্ট টাইপ থাকে। আমাদের পোস্টে কমেন্ট করে, পোস্টের মধ্যে লাইক করে, লাভ করে, কেয়ার, তারপরে এই যে আরো বিষয় আছে এগুলো পোস্টের মধ্যে করে। তারপর আমরা অল রিয়াকশন দিলে মানে সমস্ত রিয়াকশনের বিষয়গুলো আমাদের পোস্টে করে। তো এখন এঙ্গেজমেন্ট টাইপের ভিতরে আপনার কোনটা দেখাবেন, যেমন আমরা প্রথমে দেখালাম কি, ধরুন কমেন্ট। এখন আমাদের পোস্টের ভিতরে দেখা গেছে যে কি করে, আমাদের ভিজিটররা বিভিন্ন ধরনের কমেন্ট করে। এখন সেই কমেন্টের বিষয়টা দেখা গেছে কি, আমরা এখানে দেখালাম ধরুন 10। তো এখন দেখা গেছে কি, আমাদের ওই গ্রুপের পোস্টের ভিতরে দেখা গেছে কি, আমাদের ভিজিটররা যখন কি করবে, এখন 10 টাইমস দেখা গেছে কি 10 বার কমেন্ট করবে আমাদের গ্রুপের ভিতরে, দেখা গেছে 10টা কমেন্ট হয়ে গেলে, তো সেই ক্ষেত্রে কি আসবে, আমাদের গ্রুপের মডারেশনের একটা মডারেশন অ্যালার্ট চলে আসবে। তো সেইভাবে এখানে আমরা বিষয়টা সেট করে দিলে, করার পরে সেভে ক্লিক করলে এখানে বিষয়টা আমাদের সেট হয়ে গেল। তাহলে আমাদের কি বলছে এখানে, আমাদের গ্রুপের পোস্টের ভিতরে আমাদের 10টার মতো দেখা গেছে কমেন্ট যখন আমাদের করবে আমাদের ভিজিটর আমাদের গ্রুপে, সেই ক্ষেত্রে একটা মডারেশন অ্যালার্ট আমরা আমাদের গ্রুপে দেখতে পারবো। তো সেরকম একটা এঙ্গেজমেন্ট টাইপের আমরা একটা এখানে কি মডারেশন অ্যালার্ট সেট করলাম। সেম ভাবে এখন আমরা আবার ক্রিয়েটে যাই। ক্রিয়েটে যাওয়ার পর এখন পোস্টের জন্য আপনারা এখান থেকে কমেন্টের পরে এখন আপনারা যদি চান যে কি আপনাদের এই যে গ্রুপটা যেটা থাকবে, সেই গ্রুপটা যদি মনে করেন যে এখন আমাদের একটা গ্রুপ ইসলামিক গ্রুপ, কিংবা দেখা গেছে আমাদের হেলথ বিউটি রিলেটেড গ্রুপ, তো এই গ্রুপের জন্য আপনারা কি এখানে এই ধরনের আপনারা কোনো চান না, আপনারা কোনো এরকম কোনো রিয়াকশন চান না। কিরকম, ধরুন আপনারা যে স্যাড বা এংরি, যেমন আমরা কি দিলাম, ধরুন এংরি। তাহলে আমরা চাই না যে আমাদের এই গ্রুপের যে পোস্টগুলো আছে সেই পোস্টের ভিতরে কেউ এই এংরি টাইপের কোনো রিয়াকশন দেখ, সেটা আমরা চাই না। এবং সেইটা কতবার হইলে আমাদের মডারেশন অ্যালার্ট দেখাবে, আমরা দিলাম 5 টাইম। যদি আমাদের ওই পোস্টগুলোর মধ্যে কেউ 5 টাইম এংরি এরকম কোনো রিয়াকশন করে আমাদের পোস্টগুলোর ভিতরে, সেই ক্ষেত্রে একটা মডারেশন অ্যালার্ট আমাদের গ্রুপে চলে আসবে। তো এইভাবে বিষয়টা আমরা সেট করে দিই, আমরা সেভে ক্লিক করলে আমাদের এখানে একটা কি হলো, একটা এরকম একটা এঙ্গেজমেন্ট টাইপের একটা এখানে মডারেশন অ্যালার্ট আমরা সেট করে দিলাম। সেম ভাবে এখন আমরা ধরুন যে আবার এখানে ক্রিয়েটে ক্লিক করলাম। ক্রিয়েটে ক্লিক করার পরে এখন আমরা যদি চাই কি করার জন্য, এখান থেকে ধরেন আমরা যেটা করলাম কি, আমরা এংরি আমরা কমেন্ট করলাম যেভাবে, সেম ভাবে এখন আমরা চাইলে এখান থেকে আমাদের সেট বা আমরা দেখেছি হা হা এরকম কোনো বিষয় যদি চাই, তাহলে আমরা ইচ্ছা করলে আমাদের পোস্টের মধ্যে এরকম বিষয়গুলো যদি আমাদের কাস্টমাররা কি করে এরকম রিয়াকশন করে, তাহলে সেই বিষয়গুলো আমরা এখান থেকে সেট করতে পারি। যেমন এখান থেকে আরেকটা বিষয় আছে কি, যেমন অল রিয়াকশন, যদি আমরা অল রিয়াকশন সেট করে দিই, তাহলে আমাদের এই পোস্টের মধ্যে দেখা গেছে কি আমাদের এখানে যতগুলো রিয়াকশন আছে এই সমস্ত রিয়াকশনগুলো যদি কি করে আমাদের ভিজিটর আমাদের পোস্টের মধ্যে করে, তো সেই ক্ষেত্রে এখান থেকে কি করতে পারবো, আমাদের মডারেশন আমাদের ইয়ের ভিতরে আমাদের গ্রুপে মডারেশনের অপশনের ভিতরে আমাদের এই বিষয়গুলো দেখতে পারবো। তো সেখান থেকে আমাদের দেখার জন্য আমাদের এখান থেকে অল রিয়াকশনের বিষয়গুলা এখান থেকে আমাদের দেখা গেছে কিরকম পরিমাণ হলে দেখাবে আমরা এখান থেকে সেট করে দিতে পারি। যেমন আমি এখানে 35 দেওয়া আছে, আপনি ধরুন কত দিলাম, ধরুন 30 দিলাম। তাহলে আমাদের পোস্টের মধ্যে যখন আমাদের এখানে অল রিয়াকশনগুলা আমাদের কত হবে, আমাদের অ্যামাউন্ট হবে 30-র পরিমাণ এরকম অল রিয়াকশন হলে আমাদের পোস্টের মধ্যে, সেই ক্ষেত্রে আমাদের কি আসবে, আমাদের গ্রুপের মধ্যে মডারেশন অ্যালার্ট চলে আসবে। তাহলে এইভাবে বিষয়গুলো আমরা সেট করার পর এখন আমরা সেভে ক্লিক করলে আমাদের এখান থেকে আমাদের এই পোস্টের ভিতরে আমরা এইভাবে দেখা গেছে যে আমরা চাইলে আমরা কি করতে পারি, আমরা অল রিয়াকশন বা আমাদের কমেন্টের কোনো রিয়াকশন বা অন্য কোনো রিয়াকশনের বিষয়গুলো এইভাবে আমাদের পোস্টের ভিতরে আমরা এইভাবে আমরা কি করতে পারি, সেট করতে পারি। তারপর এখন আমরা এবার কমেন্টের বিষয়গুলো দেখি কিরকম। আমরা এখন আবার ক্রিয়েটে ক্লিক করলাম, করার পরে আমরা এতক্ষণ দেখলাম পোস্টের বিষয়, এখন আমরা এখানে আমাদের কন্টেন্ট টাইপ আমরা দিলাম কি কমেন্টস।
তাহলে আমাদের পোস্টের ভিতরে যারা কমেন্ট করবে ওই কমেন্টের ভিতরে বিভিন্ন রিয়াকশনের বিষয়গুলো হলে সেই ক্ষেত্রে আমরা কিভাবে বিষয়গুলো আমাদের মডারেশন অ্যালার্ট দেখতে পারি সেটা এখন সেট করার জন্য কি করবো আমরা এখানে কমেন্ট অপশন দেখানোর পরে এখানে আমাদেরকে এঙ্গেজমেন্ট টাইপ কি দেওয়া আছে, আমাদের বিভিন্ন এঙ্গেজমেন্ট টাইপগুলো এখানে দেওয়া আছে। এখন এখান থেকে মনে করেন আমরা কি নিলাম, রিপ্লাইড। তাহলে এখন এই যে রিপ্লাইড টু এ কমেন্ট, এখন আমাদের পোস্টে যারা কমেন্ট করবে ওই কমেন্টগুলোর ভিতরে যে রিপ্লাইটের বিষয়গুলো হবে সেই কমেন্টে রিপ্লাই দিলে এবং রিপ্লাইয়ের পরিমাণ যখন কত হবে দিলাম আমরা এখানে 5। যখন আমাদের কমেন্টের মধ্যে কি রিপ্লাইয়ের পরিমাণ 5 হবে তো সেই ক্ষেত্রে আমাদেরকে একটা মডারেশন অ্যালার্ট চলে আসবে আমাদের গ্রুপে। তো সেই ক্ষেত্রে আপনার বিষয় এইভাবে সেট করবেন, করার পরে সেভে দিলে এইভাবে আপনারা কমেন্টের ভিতরে ইচ্ছা করলে আপনারা এইভাবে কি মডারেশন অ্যালার্ট আপনারা সেট করতে পারেন এঙ্গেজমেন্ট টাইপ থেকে। তারপরে এখন আমরা আবার ক্রিয়েটে ক্লিক করলাম, আমরা এখন আবার কি আমাদের কমেন্টে গেলাম, যার পরে আমরা এখন কি করব, আমরা রিপ্লাইয়ের পরে এখন আমরা যদি চাই কি করার জন্য আমরা এখান থেকে এই যে আমাদের কমেন্টে যারা কি করবে আমাদের এখান থেকে ধরেন যে হা হা অথবা কি দিলাম স্যাড, এংরি অথবা আমাদের যেটা দরকার, যেমন আমরা দিলাম কি হা হা। তাহলে এখন আমাদের কমেন্টের ভিতরে যারা হা হা দিবে দেখা গেছে এরকম কি আমাদের এরকম এই 4টা হা হা এরকম কোন রিয়াকশন আমাদের কমেন্টের মধ্যে হইলে সেই ক্ষেত্রে আমাদের কি আসবে মডারেশন অ্যালার্টের ভিতরে আমাদের সেই রকম বিষয়টা দেখাবে। তাহলে আমরা এইভাবে দেখাই দিয়ে আমরা সেভে ক্লিক করলে আমাদের অপশনটা এখানে তৈরি হয়ে গেল। তাহলে এখন কি আমরা আবার আরো তৈরি করতে পারি কিরকম, আমরা আবার যাই ক্রিয়েটে গেলাম, তারপর আমরা আবার কমেন্টে গেলাম। এখন কমেন্টে গিয়ে পরে আমরা এখান থেকে যেমন হা হা দেখালাম, ইচ্ছা করলে আপনারা স্যাড, এংরি এভাবে দেখাইতে পারেন যে আপনাদের এখানে যে এই কমেন্টের ভিতরে যদি এখানে কি করে রিয়াকশন করে এংরি দিয়ে, তো সেই ক্ষেত্রে আপনার এখানে কত অ্যামাউন্ট হইলে আপনাদের সেই ক্ষেত্রে মডারেশন অ্যালার্ট আসবে সেটা এখানে দেখাই দিয়ে আপনারা এখান থেকে যে কোনো আপনারা এখান থেকে এঙ্গেজমেন্ট টাইপ দেখাইতে পারেন। তারপর আমরা যদি দেখাই অল রিয়াকশন, তাহলে আমাদের এখানে পোস্টের মতো আমরা কমেন্টে যদি দেখাই অল রিয়াকশন, তাহলে আমাদের দেখা যাচ্ছে এই কমেন্টের ভিতরে যে এখানে অল রিয়াকশন গুলো আছে এই রিয়াকশন গুলো যদি কি করে আমাদের কাস্টমাররা ভিজিটররা আমাদের ওই গ্রুপের পোস্টের কমেন্টের ভিতরে এই ধরনের রিয়াকশন গুলো করে, তো সেই ক্ষেত্রে এখানে কি পরিমাণ করলে আমরা দিলাম এখানে কত দিলাম 10। তাহলে আমাদের পরিমাণ যখন 10 হবে আমাদের অল রিয়াকশন আমাদের কমেন্টের ভিতরে সেই ক্ষেত্রে আমাদের গ্রুপে মডারেশন অ্যালার্ট চলে আসবে। তাহলে আমরা এখানে দেখাই দেওয়ার পরে এখন আমরা সেভে ক্লিক করব, করার পরে এখানে আমাদের বিষয়গুলো এখানে চলে আসলো। তাহলে এখন আপনি এবার কি করতে পারেন, দেখা গেছে আমরা আমাদের এই গ্রুপ থেকে আমাদের মডারেশন অ্যালার্টের জন্য আমরা কিওয়ার্ড দেব সেট করতে পারি। চাইলে আমরা এঙ্গেজমেন্ট থেকে আমরা এঙ্গেজমেন্ট টাইপ থেকে দেখা গেছে কি করতে পারি আমাদের পোস্টের পাশাপাশি আমাদের পোস্টে যারা কমেন্ট করবে আমাদের পোস্টের অপশনের ভিতরে যারা কি করবে বিভিন্ন এখানে রিয়াকশনগুলো করবে, অথবা আমাদের পোস্টে যারা কমেন্ট করবে ওই কমেন্টের ভিতরে বিভিন্ন রিয়াকশনগুলো আমরা এইভাবে দেখা গেছে কি সেট করে দিয়ে দেখা গেছে আমরা কি করতে পারি আমাদের এই গ্রুপ থেকে আমরা খুব ইজিলি ভাবে মডারেশন অ্যালার্টের বিষয়টা আমরা এইভাবে সেট করতে পারি। তাহলে এইভাবে দেখা গেছে আমরা কি করতে পারি, আমরা আমাদের গ্রুপের ভিতরে আমরা কি করতে পারি আমরা কিওয়ার্ডের মাধ্যমে মডারেশন অ্যালার্ট পাশাপাশি আমাদের এঙ্গেজমেন্টের থেকে আমরা পোস্ট পাশাপাশি কমেন্টের এঙ্গেজমেন্টের বিভিন্ন অপশনগুলো দেখাই দিয়ে আমরা খুব ইজিলি মডারেশন অ্যালার্টের বিষয়গুলো সেট করতে পারি। আর এই মডারেশন অ্যালার্টের বিষয়গুলো আমরা সেট করি কেন, আমাদের গ্রুপের সেফটির জন্য, যে আমাদের গ্রুপে যারা কি করে বিভিন্ন ধরনের ভিজিটর বিভিন্ন ধরনের যে আমাদের পোস্টে যারা যে কমেন্টের বিষয়গুলো করে এবং দেখা গেছে যারা কি লিঙ্কের বিষয়গুলো আমাদের কমেন্টে দেয় এবং দেখা গেছে বিভিন্ন ধরনের দেখা গেছে এলোমেলো বিভিন্ন ধরনের কি করে এখানে তারা রিয়াকশনগুলো করে, তো সেই বিষয়গুলো আমরা মডারেশন অ্যালার্টের ভিতরে দেখাই দিয়ে আমরা ওই বিষয়গুলো এখান থেকে খুব ইজিলি ভাবে ইচ্ছা করলে আমরা রিমুভ করতে পারি আমাদের গ্রুপটা কি করার জন্য সেফ রাখার জন্য, পাশাপাশি আমাদের গ্রুপটাকে ডিসেবলের হাত থেকে আমরা নিরাপদ রাখার জন্য। তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু আই সেট আপ মডারেশন অ্যালার্টস ফর মাই ফেসবুক গ্রুপ ইন বাংলা টিউটোরিয়াল, এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন উপকৃত হয়ে থাকেন তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।